আসসালামু আলাইকুম। যারা ফেসবুকে ভিডিও আপলোড করছেন তাদের উদ্দেশ্যে কিছু কথা বলি। যারা মনিটাইজ পেয়েছেন কিংবা যারা মনিটাইজ পাওয়ার জন্য কাজ করে যাচ্ছেন তাদের বিষয়ে কথা বলি। গতকাল গতকাল আমি দেখলাম যে আমার ফেসবুকের ভিডিও টোটালি পিপল রিচ হচ্ছে না, 10টা 12টা করে ভিউ হচ্ছে। তো তখন আমি একটা ভিডিওর মধ্যে ঢুকে দেখলাম যে রেশিওর কারণে স্ট্রাইক করে দেওয়া হয়েছে, অর্থাৎ ভিডিওর যে সাইজটি, এই যে এখন আমি যেভাবে ভিডিও করছি এইভাবে, অর্থাৎ মোবাইল ভিউ, আমার ওই ভিডিওগুলো এরকম করা ছিল না। আমি ভেবেছিলাম কি যে আমি একই ভিডিও ফেসবুকেও দিব, সেটি হচ্ছে ইউটিউবেও দিব, যার কারণে আমি রেশিওটা, ইউটিউবের ভিডিও কিভাবে রেশিও করতে হয়, অর্থাৎ এই মোবাইলটা আমি তো এখন সোজা করে রেখেছি, ওইটা সোজা না করে হেলে ভিডিও করতে হয়। ইউটিউবের ভিডিও তো জানেন আপনারা যে ইউটিউব ভিডিওগুলো কিভাবে আসে। তো তখন দেখলাম যে আমি যে ভিডিওগুলো আমি পেজে ছাড়তাম, ফেসবুক পেজে, সেই ভিডিওগুলো তো আমি ইউটিউবের ভিতরেও ছাড়তাম। মিনিমাম 10 থেকে 15টা ভিডিও এরকম রেশিওর কারণে স্ট্রাইক দিয়ে রাখা হয়েছিল যে ভিডিও ভিউ হবে না। পরে সমস্ত ভিডিওগুলো ডিলিট করে দিলাম। তাহলে বুঝুন যে ফেসবুক কতটা হার্ড হয়ে গেছে, ফেসবুক প্ল্যাটফর্মটি কতটা কঠিন হয়ে গেছে। অবাক একটা বিষয়, যেটি আমি এর আগে জানতামই না। যারা আমার কথাগুলো শুনছেন, আমি কি ক্লিয়ার করে বোঝাতে পেরেছি? একই ভিডিও যারা আমরা ফেসবুকেও দিচ্ছি, ইউটিউবেও দিচ্ছি, কিন্তু ইউটিউবে দেওয়ার কারণে যে ইউটিউব যে টাইপের ভিডিওগুলো নেয়, রেশিও বলতে, যেমন এই যে এখন যে ভিডিওটি করছি, এটি কিন্তু মোবাইলটিকে এরকম মোবাইল ভিউ, অর্থাৎ মোবাইলটা খাড়া করে রেখেছি, আর ওইটিতে মোবাইলটাকে পাতাল করে নিতে হয় ইউটিউবের জন্য। তো ওই টাইপের ভিডিওগুলো এটি ফেসবুক ধরে ফেলছে, ধরে স্ট্রাইক দিচ্ছে, মানে টোটালি রিচ হবে না, কোনো পিপলের কাছে ভিডিওগুলো রিচ করছে না। এটি হয়তো বা অনেকেই জানেন না। আপনারাও যদি দেখেন যে আপনাদের ভিডিওগুলো ফেসবুক পেজে ভিউ আসছে না কেন, তাহলে কারণ হিসেবে এটি একটি কারণ। অন্যান্য যতগুলি কারণ আছে তার মধ্যে মনে রাখবেন যে এটিও একটি কারণ। এই সমস্যার কারণে স্ট্রাইক দিয়ে রেখেছে যে আপনার ভিডিওগুলো মানুষের কাছে ফেসবুক সাজেস্ট করছে না। আর মানুষের কাছে যদি ফেসবুক ভিডিও সাজেস্ট না করে, সেক্ষেত্রে ভিডিওতে ভিউ আসবে না, এটি স্বাভাবিক। জানি না কথাগুলি বোঝাতে পারলাম কি না, চেষ্টা করলাম বোঝানোর জন্য। আরেকটি কথা বলি সর্বশেষ, সেটি হচ্ছে প্রচণ্ড গরম বাইরে। যারা এই গরমে প্রয়োজনে বাইরে বের হচ্ছেন, অবশ্যই ছাতা ব্যবহার করবেন, আর বেশি বিশুদ্ধ পানি খাবেন। তো ঠিক আছে, ভালো থাকবেন, রাখছি। আসসালামু আলাইকুম।